আপনি যদি সাপোজ আমি যদি একদম কমও ধরি 40 জন যদি ধরি, 40 জন আমি যদি 3 বেলা ধরি তাহলে হচ্ছে 120। 120কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে মিনিমাম 860 আসে। 860 জনের মিল খরচটা কত হয়? তারপরে সেই জায়গাতে আমাদের যেহেতু আমাদের ড্রাইভাররা এক্সট্রা মানে ট্রাভেল করে রংপুরে গিয়েছে, রংপুরে গিয়ে আমার তাকে রেস্ট দেওয়ার প্রয়োজন হয়েছে। তো সেই জায়গাতে আমাদের ইন্টারসিটি ট্রাভেল করার প্রয়োজন হয়েছে, সেই জায়গাতে আমাদের কিছু কষ্ট হয়েছে। এছাড়া আমরা যখন শহীদ পরিবারের কাছে গিয়েছি, আপনারা সকলে জানেন যে আমাদের কিন্তু আমরা যখন কর্মসূচি গ্রহণ করেছিলাম আমরা কিন্তু শহীদ পরিবারের সাথে আমরা দেখা করবো। তাদেরকে শুরুই হয়েছে কিন্তু আবু সাইদ ভাইয়ের বাড়িতে যাওয়ার মাধ্যমে, এবং আবু সাইদ ভাইকে আমরা সবসময় সম্মান করে আসছি, এবং তাকে দিয়েই কিন্তু আমরা আমাদের যে ক্যারাভ্যানটি রয়েছিল সেই ক্যারাভ্যানের কিন্তু উদ্বোধন আমরা করেছিলাম। তো আমরা যখন কোনো শহীদ পরিবারের বাড়িতে গিয়েছি, আপনারা সকলেই জানেন যে কারো বাড়িতে গেলে কিন্তু এভাবে যাওয়া যায় না, তাই না? তো সেই জায়গা থেকে এই পুরো বিলটা আমাদের পুরো 7টি বিভাগ মিলে ফুড কস্টিং, এক্সট্রা ট্রাভেল কস্ট, ট্রান্সলেট কস্ট, শহীদ ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করা এবং আদার যে সকল কস্ট রয়েছে সেটা থেকে 7,50,000 টাকা সেই জায়গাতে আমাদের কস্ট ছিল। তো এই সব মিলিয়ে আমাদের প্রত্যেকটা জিনিসের ভাউচার আমাদের এখানে রয়েছে। আপনারা দেখতে পারবেন যে আমরা বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমরা সাথে সাথেই আমরা এটা কিন্তু আমাদের কাছে চাওয়া হয়নি, আমরা তার আগেই যাতে করে এই কার্যক্রম সুস্থ থাকে সেই লক্ষ্যে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা এই যে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করে আমরা আমাদের অডিট কাজ আমরা নিজেরাই তাদেরকে আমরা কিন্তু তাদেরকে বলেছি, প্রস্তাব করেছি যাতে করে আমাদের এই ব্যাপারটি সুস্থ থাকে এবং কারো যাতে করে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ না পায়। যারাই গতকালকে এই ধরনের কাজগুলো করেছে তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে অসৎভাবে তার উদ্দেশ্য করেছে। এই যে দেখুন, এই যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এনলিস্টেড অডিট রিপোর্ট, এখানে আমাদের কাছে অডিট রিপোর্টের প্রত্যেকটা বিষয় খুব সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। কোথায় কত টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, এখানে অডিটে সমস্ত কিছু উল্লেখ আছে। এবং আমরা আমাদের ব্যাংকে কত টাকা আমাদের ব্যাংকে এসেছিল এবং ওই স্যাট ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ছিল এবং বর্তমানে কত টাকা আছে শেষ পর্যন্ত মানে 6 তারিখ পর্যন্ত কত টাকা আছে সেটাও কিন্তু এখানে একদম স্পষ্টভাবে অডিট রিপোর্টে উল্লেখ করে দেওয়া আছে। দেখেন এখানে একদম অডিট রিপোর্টে উল্লেখ করে দেওয়া আছে কত টাকা পর্যন্ত ছিল। তো সেই জায়গা থেকে আমাদের খরচ হয়েছিল 99,02,000 টাকা। আমাদের মোট খরচ হয়েছিল এই প্রত্যেকটা বিষয় করতে আমাদের খরচ হয়েছিল 99,02,000 টাকা। এরপরে আমাদের অডিট বিল উপস্থাপন করতে হয়েছে। এইখানে সমস্ত ধরনের রিপোর্ট থাকা সত্ত্বেও, সমস্ত ধরনের ডকুমেন্ট থাকা সত্ত্বেও এবং যারা এই স্যাট ফাউন্ডেশনের সাথে যুক্ত না, লিগেলি যুক্ত না, তাদেরকে বারবার জানানো হয়েছে এবং আপনারা জানেন যে তারা আমাদের ব্যাপারে অভিযোগ করেছে, আমরা তাদেরকে হিসাব একবার দিয়েছি। তো হিসাব একবার দেওয়ার পরে সমস্ত ডকুমেন্টস দেখানোর পরে তারপরেও যদি এই ধরনের সংবাদ সম্মেলন করা হয় এবং সেটা হচ্ছে আমরা এনসিপিতে যোগদানের পরে কেন এই সংবাদ সম্মেলন করা হবে? আমরা যখন 2/3 অনুমোদন ক্রমে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে দিয়েছি, তারপরে এই ধরনের প্রশ্ন উত্থাপন করা, সমস্ত তথ্য প্রমাণ থাকার সত্ত্বেও, সমস্ত ভাউচার থাকার পরেও এই ধরনের কার্যক্রম করা, এই ধরনের অভিযোগ আনা এবং কোনো প্রকার কোনো তথ্য প্রমাণ কি তারা দিতে পেরেছে? তারা একটি ডকুমেন্ট দেখাতে পেরেছে যেখানে তারা ফলস পেয়েছে, কোনো ধরনের ত্রুটি পেয়েছে, কিংবা কোনো জেলা কমিটির কাছে গিয়ে বলতে পেরেছে যে অমুক জেলাতে তোমরা কোনো প্রকার কোনো সহযোগিতা করনি, কোনো হেল্প চাইনি, কোনো এইড চাইনি গণভোটের ক্যাম্পেইনের জন্য? তারা এইসব প্রমাণ করতে পারেনি। তারা শুধুমাত্র আমাদের উপরে কোটি টাকা আত্মসাতের তারা বলে গেছে। আপনি দেখুন বাংলাদেশে বর্তমানে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের প্রচারণার জন্য 400 কোটি টাকার অধিক টাকা ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সরকার। আপনি চিন্তা করেন যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য প্রচারণার জন্য 400 কোটি টাকা, সেটা আমরা মানলাম, সেটা করতেই পারে তারা, এটা সরকারের ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যেই রাজনৈতিক বক্তব্য, আমাদের জলের স্ট্যান্ড, সেটি আমরা পরে ক্লিয়ার করবো। তবে আপনারা চিন্তা করুন যে গণভোটের মতো এত বড় একটা বৃহৎ কার্য আমরা মাত্র 1 কোটি টাকায় আমরা এটি সমাপ্ত করেছি। এটি দেখে অডিটের অনেক লোকজন তারা আশ্চর্য হয়েছে যে কিভাবে সম্ভব 1 কোটি টাকা এত বড়। হ্যাঁ, এবং এছাড়া আপনারা জানেন যে অন্য যে সকল সংগঠনগুলোকে দিয়েছিল, যে সকল এনজিওতে আমাদের থেকে অনেক বেশি ফান্ড দিয়েছে, তাদের প্রোগ্রাম কিন্তু এত বড় তারা করতে পারেনি এবং এত এঙ্গেজমেন্ট তারা করতে পারে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যতটা এঙ্গেজমেন্ট করেছি এবং আমরা যেভাবে আমাদের হিসাবগুলো উপস্থাপন করেছি,